কোরবানির মাংস কাটাকাটির পর ঘরের বিভিন্ন আসবাবপত্র এবং মেঝেতে রক্তের দাগ লেগে ঘরে সৃষ্টি হয় দুর্গন্ধের। আর এই দুর্গন্ধ দূর করতে মেঝেতে বড় প্লাস্টিকের ক্লথ বিছিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে বাটোয়ারা শেষে প্লাস্টিক ক্লথটি ফেলে দিলেন, এতে পরিষ্কার থাকলো ঘরের মেঝে। ঘর থেকে তেলতেলে ভাব ও দুর্গন্ধ দূর করতে হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরের মাংসের গন্ধ থাকলে তা দূর হবে। কোরবানির পশু জবাই করার পর অনেকে সেই স্থান তৎক্ষণাৎ পরিষ্কার করেন না। এতে রক্ত জমাট বেঁধে পরিবেশ দূষিত হয়। তাই কোরবানি দেওয়ার সাথে সাথে সে স্থানটি প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সেই সাথে পানি ঢেলে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এতে রক্তের গন্ধ ও দাগ দুই কম হবে। কোরবানির শেষে পাটি, পশুর মলমূত্র, রক্ত, আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না। গর্ত করে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া মাংস কাটাকাটি বা বাটোয়ারাতে যেসব পাত্র ব্যবহার করা হয়েছে যত দ্রুত সম্ভব তা পরিষ্কার করা। ফ্রিজে মাংস রাখার সময় ফ্রিজের গায়ে মাংসের রক্ত লেগে থাকে, ফলে তৈরি হয় দুর্গন্ধ। মাংস ফ্রিজে রাখা শেষ হলে এর বাইরের অংশ হালকা ডিশওয়াশার লিকুইড মিশিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এতে ঘর থাকবে দুর্গন্ধমুক্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।